২০২৬ সালে এসে আপনি কিভাবে নতুন একটা স্কিল শেখা শুরু করবেন, তারই একটা ধারাবাহিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। শুরুতেই হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি শিখতে চান। এজন্য হচ্ছে আপনাকে শুরুতে ফাইন্ড আউট করতে হবে একটা স্কিল। সেটা হইতে পারে যেকোনো কিছু, অনলাইন স্কিল হইতে পারে, অফলাইন স্কিল হইতে পারে। কোন সময় সবাই যেই স্কিলগুলো শিখতে চায় তার ভিতরে অনলাইন স্কিলই কিন্তু অন্যতম। তো আপনি যদি অনলাইন স্কিল শিখতে চান তাহলে একটা প্রসেসের ভিতরে যেতে হবে। সেই প্রসেসটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছি। ফর এক্সাম্পল স্বরূপ আপনি যদি একটা স্কিলস মানি শিখতে চাইলে কোনটা শিখবেন সেটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই এরও একটা প্রসেস আছে। প্রসেসটা হলো আপনি বর্তমানে হচ্ছে Google অথবা ChatGPT তে যাবেন। যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি সার্চ করেন আ অনলাইন স্কিল ইন 2026 বা বেস্ট অনলাইন স্কিল 2026 লেখার পরে অথবা টপ 10 অনলাইন স্কিল ইন 2026 এ যখন সার্চ করবেন তখন আপনার সামনে ১০ টা লিস্ট আসবে। ১০ টা লিস্টের ভিতর থেকে আপনাকে ৫ টা সিলেক্ট করতে হবে এবং ইভেনচুয়ালি যায়া কিন্তু আমরা একটা সিলেক্ট করব এই ৫ টার ভিতর থেকে। কিভাবে সিলেক্ট করব ৫ টা? এই যে ১০ টা লিস্ট আমাকে ChatGPT অথবা Google দিল, সেখান থেকে আমি দেখার চেষ্টা করব যে আমি অলরেডি কোনো স্কিল সম্পর্কে জানি বা পারি এরকম আছে নাকি? যদি থাকে তাহলে সেটা আমি ওই যে আমি ৫ টা সিলেক্ট করব বলছিলাম ওইটার ১ নাম্বারে যাবে। যদি আমার ২ টা সম্পর্কে ধারণা থাকে তাহলে ১, ২, ২ টা যাবে। তারপর হচ্ছে ধরুন আ ৩, ৪, ৫ এই ৩ টা রাখবেন আপনার ইন্টারেস্টের ভিতরে। ধরুন আপনি জানেনও না, পারেনও না, কিন্তু আপনি আগ্রহ এই জিনিসগুলা শেখার জন্য। ফর এক্সাম্পল স্বরূপ যদি আপনি ভিডিও এডিটিং সম্পর্কে আপনার বেসিক কিছু ধারণা থাকে তাহলে ১ নাম্বারে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ২ নাম্বারে হচ্ছে যদি ডিজিটাল মার্কেটিং এর Facebook অ্যাড সম্পর্কে আপনার কিছু ধারণা থাকে তাহলে ওইটা থাকবে ২য় নাম্বারে। তারপরে আপনি শিখতে চান, আপনি আগ্রহী বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেমন AI খুব হাইপ চলতেছে সেক্ষেত্রে আপনি AI কে রাখতে পারেন আপনার ৩য় নাম্বারে। তারপরে হচ্ছে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট বা কোডিং এইভাবে আপনার ৫ টা সিরিয়াল হবে। আ ইথিক্যাল হ্যাকিং অথবা সাইবার সিকিউরিটি এই জিনিসগুলো থাকতে পারে আপনার ওই ৫ টার ভিতরে। তো এই ৫ টার ভিতর থেকা আপনি একটা সিলেক্ট করবেন কিভাবে? এই যে আমরা ৫ টা সিলেক্ট করলাম ১০ টা থেকা, এবার আমরা যে জিনিসটা করব এই ৫ টা নিয়ে আমরা YouTube এ রিসার্চ করব। যেমন আপনি ৫ টা সিলেক্ট করার পরে এবার আপনি YouTube এ চলে যাবেন। আপনি যেই ৫ টা সিলেক্ট করছেন ওই টপিক নিয়ে আপনি YouTube এ সার্চ করবেন। যেমন আপনি শুরুতেই যেইটা সিলেক্ট করছেন যেমন হচ্ছে ধরুন আ আ ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাংলা লিখে YouTube এ সার্চ করবেন। সার্চ করার পরে অনেকগুলো প্লেলিস্ট ভিডিও আসবে। আমি আপনাকে রেকমেন্ড করব কমপক্ষে ৩৫ টা ভিডিও দেখার জন্য। ৩০ থেকে ৩৫ টা। ৩৫ টা ভিডিও দেখবেন এবং আপনি হচ্ছে নোট ডাউন করবেন প্রত্যেকটা বিষয়কে। আপনি যা শিখছেন, যা জানছেন ওই জিনিসগুলো আপনি নোট ডাউন করবেন। নোট ডাউন করার পরে এবার ৩৫-৪০ টা ভিডিও দেখা শেষ। এবার আপনি ২য় টা যাবেন। অ্যাড নিয়া, Facebook অ্যাড নিয়া। সেখানে যেয়ে আপনি টিউটোরিয়াল দেখলেন ৩৫ থেকে ৩০ টা হয়তো আ আ ক্যাটেগরি অনুযায়ী কম বেশি দেখা লাগতে পারে ভিডিও। এই যে একে, একে ৫ টা টপিকে বা ৫ টা স্কিলে আপনি ভিডিও দেখলেন এবং জানলেন। জানার পরে এবার আপনি নিজেকে একটু honestly প্রশ্ন করুন যে, আমি এই যে ভিডিওগুলা দেখলাম, এই যে ১০ টা নিয়ে রিসার্চ করছি, এরপর ৫ টা বের করছি এবং ৫ টা নিয়ে আমি ডিপলি রিসার্চ করলাম, জানলাম, শিখলাম। এরপরে আমি নিজেকে একদম honestly প্রশ্ন করব যে, আমি কোন স্কিলটা শিখতে আমার সবচাইতে সহজ মনে হইছে এবং আমি শিখতে পারবো বলে অনেক বেশি কনফিডেন্ট। বিশ্বাস করেন ওই জিনিসটাই আপনার জন্য শেখা আ আ সহজ হবে এবং আপনি ওই জিনিসটাই শিখতে পারবেন। মানুষ কি করে এবং আমি এই জিনিসটা করছি এবং আমার আশেপাশে অনেক মানুষকেই দেখছি। যেমন শুরুতেই Facebook এ কোনো একটা অ্যাড বা বিজ্ঞাপন দেখেই সে হচ্ছে একটা কোর্স কিনে ফেলছে ধরুন অ্যাপ ডেভেলপমেন্টের। কারণ ওই সেক্টরে অনেক বেশি টাকা কোডিং শিখতে পারলে। বাট উনার কোডিং সম্পর্কে কোনো ধারণা নাই এবং উনি কোডিং বোঝেও না। কোর্স কিনে ফেলছে এবং শেখা শুরু করে দিছে। অনেকগুলা টাকা ইনভেস্ট করে কম্পিউটার, ল্যাপটপ অনেক কিছু কিনছে। বাট শেষ পর্যায়ে দেখা গেছে যে ওই জিনিসটা আর হয় নাই। তার কাছে ওই জিনিসটা কঠিন মনে হইছে। এরপরে আবার আরেকটা অ্যাড আসে অ্যাপ ডেভেলপমেন্টের থেকে শুরু কইরা যেমন ডিজিটাল মার্কেটিং এর। সেক্ষেত্রে আবার ও ওইটা কিনছে, ওইটা কিনার পরে আবার আ সেটা কঠিন মনে হইছে, সেটা কঠিন মনে হওয়ার পর সেটা বাদ দিয়ে দিছে এবং এই লুপটা আসলে চলতেই থাকে। আমি চাই এই লুপটা থেকে আপনি বের হন। এই যে ৫ টা সিলেক্ট করছি ৫ টা টপিকে ভিডিও দেখার জন্য। ফর এক্সাম্পল স্বরূপ আপনি YouTube এ গেলেন বা কেউ একজন YouTube এ গেল বা Facebook এ গেল, যাওয়ার পরে সে অ্যাড দেখতে পাইল যে অ্যাপ ডেভেলপমেন্ট করে অনেক বেশি টাকা কামানো যায় এবং অ্যাপ ডেভেলপমেন্ট অনেক বেশি সহজ। সে কিছুই জানে না বাট সে একটা কোর্স কিনে ফেলছে অ্যাপ ডেভেলপমেন্ট। কিনার পরে
প্রথম দিকে তার ভালো লাগতেছে, কারণ সব স্কিল শেখার শুরুর দিকে সহজ থাকে এবং পরবর্তীতে যে আস্তে আস্তে কঠিন হয়। কঠিন অবস্থায় যাওয়ার পরে হচ্ছে তার কাছে কঠিন কেন মনে হইতেছে? কারণ সে এটা পারবে না, তার অত পরিমাণ নলেজ নাই, সে এই জিনিসটা শেখা তার জন্যই না। এবং একই টাইমে হচ্ছে অন্য আরও যারা আছে, যারা ডিজিটাল মার্কেটিং শেখায়, ভিডিও এডিটিং শেখায়, তারাও তো তাকে টার্গেট করে অ্যাড চালু করতেছে তাদের কোর্স কেনার জন্য, তাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য। এখন যে জিনিসটা হচ্ছে, উনার কাছে যখন অ্যাপ ডেভেলপমেন্ট কঠিন মনে হইতেছে, তখন আবার ডিজিটাল মার্কেটিং তার কাছে সহজ মনে হইতেছে এবং সে ডিজিটাল মার্কেটিং করার জন্য সে সেখানে চলে গেল। এরকমই লোভটা চলতে থাকে এবং আপনি যখন এই যে ৫ টা স্কিল অনেকগুলা ভিডিও দেখবেন, দেখার পরে আপনার একটা ধারণা হয়ে যাবে যে আমার জন্য অ্যাপ ডেভেলপমেন্ট না, আমার জন্য গ্রাফিক ডিজাইন না, আমার জন্য Facebook অ্যাড না, আমার জন্য কি? আমার জন্য হচ্ছে ধরুন ভিডিও এডিটিং। ঠিক আছে? আপনার জন্য ভিডিও এডিটিং, কারণ আপনি জানেন যখন ভিডিও এডিটিং আপনার জন্য কঠিন মনে হইবে এবং আপনি অন্যগুলোয় সুইচ করতে যাবেন, তখন আপনি অলরেডি জানেন যে আমি অ্যাপ ডেভেলপমেন্টে ৩৫ টা ৪০ টা ভিডিও দেখছি, সেটা আমার জন্য না। আমি ওয়েব ডেভেলপমেন্টে ৩৫ টা ৪০ টা ভিডিও দেখছি, সেটাও আমার জন্য না। এবং আমি গ্রাফিক ডিজাইনে অনেকগুলা ভিডিও দেখছি, সেটাও আমার জন্য না। বাট আমার জন্য যেটা, সেটা ভিডিও এডিটিং হইতে পারে, আপনার জন্য সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি হইতে পারে, আপনার জন্য সেটা Facebook অ্যাড হইতে পারে, আপনার জন্য। আপনার উপরে ভেরি করে আপনি কোন জিনিসটা শিখতে সহজ মনে করেন এবং ওই জিনিসটাই আপনার জন্য শেখা সহজ হবে। এরপরের পরবর্তীতে স্টেপটা হচ্ছে, মানে ৩ টা স্টেপ। প্রথমে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব ১০ টা, তারপর হচ্ছে সেখান থেকে আমরা ৫ টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা ইভেনচুয়ালি একটা সিলেক্ট করব। ফর এক্সাম্পল স্বরূপ আমি ধরে নিলাম যে ৫ টা নিয়ে আপনি রিসার্চ করার পরে একটা সিলেক্ট করছেন, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এবার আপনাকে যে জিনিসটা করতে হবে, নেক্সট স্টেপে যেতে হবে। এই ভিডিও এডিটিং আপনাকে প্রপারলি শিখতে হবে। এই শেখার জন্য আপনি কি করবেন? এই শেখার জন্য আপনি হয় ইউটিউবকেই ব্যবহার করতে পারেন, এআইকে ব্যবহার করতে পারেন, ChatGPT, Gemini আ যেগুলা আছে এগুলাকে ব্যবহার করে আপনি নিজে, নিজে শিখতে পারবেন। এগুলা থেকে গাইড নিতে পারবেন। এছাড়া আপনি কোনো একজন দক্ষ মানুষের সংস্পর্শে যেতে পারেন, সে ওই বিষয়ে দক্ষ। অনেক বছর যাবৎ কাজ করতেছে। ভিডিও এডিটিং নিয়ে অনেক বছর যাবৎ কাজ করতেছে এবং অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে তার। এই এই ২ টার মাধ্যমেই আপনি শিখতে পারবেন। তো আপনি যদি সেলফ লার্নিং এ বিশ্বাসী থাকেন, সেক্ষেত্রে আমি বলব YouTube, AI আপনার জন্য বেস্ট। আর আপনার যদি মনে হয় যে না, আপনাকে কেউ একজন গাইড করুক, আপনি খুব সহজে এবং সুন্দরভাবে শিখবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে একজন ট্রেনার সিলেক্ট করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা স্কিল শেখার ক্ষেত্রে আপনার প্রসেস। শুরুতে ফাইন্ড আউট করতে হবে একটা স্কিল, অ্যান্ড দেন হচ্ছে আপনাকে ওই স্কিল আ স্কিল হচ্ছে আপনি ওই স্কিলটা শিখতে পারবেন নাকি এবং ওই স্কিলে দক্ষ হতে পারবেন নাকি, এই বিষয়ে রিসার্চ রিসার্চ করার পর হচ্ছে ইভেনচুয়ালি যায়া আপনি রিসার্চ করে যে স্কিলটা ফাইন্ড আউট করছেন এবং বের করছেন, ওই স্কিলটা প্রপারলি শিখে ফেলা। তারপর হচ্ছে মার্কেট প্লেস হোক বা নিজের জন্য হোক, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই কাজগুলো আপনার জন্য করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।